কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে। শুভ দাদা শোনো না, লাইটের লোক চলে এসেছে, তুমি একটু দেখে নাও না বাইরে কোথায় কোথায় লাইট বসবে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। পঞ্চা অর্কদা খাবারের দিকটা একটু দেখে নিও। হ্যাঁ এক্ষুনি দেখে নিচ্ছি। আদর চল তো। সরো দিদি, হ্যাঁ চাটা রেখে দাও, রান্নার ওদিকটা দেখো। তুমি আর পঞ্চাদের রান্নাটা না দেখলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। এক্ষুনি যাও। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। কলি দিদিটা আবার কোথায় গেল? এই কলি দিদি শোনো না, বলছি ওনারা যে ঘরে বসবেন ওই ঘরটা যদি সাজানো হয়ে যায় তাহলে গুগলির সঙ্গে একটু বসো, বুঝলে তো? ওনা হয়তো পুরো একা হয়ে যাবে। আমাকে আবার দইটা বসাতে হবে, দইটা আবার জল কেটে যাবে। কোন দিকটা দেখবো আমি? কি মিতুল আস্তে আস্তে, ভুলে যেও না তুমি মেয়ের মা। এরকম ছটফট করে নাকি? মেয়ের মা বলেই তো ছটফটটা করতে হচ্ছে। বাবারা তো সবকিছু জোগাড় করে দিয়ে খালাস, সমস্তটা আমাকে দেখতে হচ্ছে। ইন্দ্রবাবু শুরু থেকে শেষ পর্যন্ত সবটা আমি দেখছি। তুমি কিছু করবে না বলো তো? তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ, আমি বুঝতে পারছি না। আচ্ছা তুমি ভাবো তো, আমরা যখন ওনাদের বাড়িতে গেছিলাম আতিথ্যদের কিন্তু কোনো রকম ত্রুটি রাখেননি ওনারা, আমাদেরও কোনো রকম ত্রুটি রাখা যাবে না, বুঝতে পেরেছো তুমি? পুরো চৌধুরী ব্যাটালিয়ন চলে এসেছে। সুপ্রদীপ একটু বাদেই তোমাদের মহাযুদ্ধ শুরু হবে। হ্যাঁ তুমি দাঁড়িয়ে কেন? হ্যাঁ চলো চলো ওইদিকে। বলছি আজকে দেখবো নাচে কে জেতে। হ্যাঁ তবে একটা কথা, আমি কিন্তু আমার বিয়ানের সাথে নাচবো। आज लपट जाए तो हमें ना भुलाइयो, आज फिसल जाए तो हमें ना उठाइयो। করেছেনটা কি? হ্যাঁ মানে আপনার কল্যাণে আমার দীর্ঘ বিবাহিত জীবনে আজ জানতে পারলাম যে আমার স্ত্রী ঝগড়া করা ছাড়াও, রেগে যাওয়া ছাড়াও নাচতেও পারে। তোমার মতো নাচিয়ে সঙ্গে থাকলে না যে কেউ নাচতে ইচ্ছা করবে না। চিরকাল তো সবাইকে শুধু নিজের আঙ্গুলে নাচিয়েই গেছে, এখন কত আদিক্ষেতাই না দেখবো। নাচের পর্ব শেষ হলে একটু উপরে চলুন না, মিষ্টি মুখ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেসব পরে হবে। আমার বৌমা সোহাগ কোথায় গেল? হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, আসুন। তোমরা চলো, আপনারাও চলুন। চলো আসুন চলো। বলছি বেয়াই, সবাই তো যে যার মতো সরে গেল, আমরা কি একটু একদান ছোট করে হলে মন্দ হয় না। মানে খেলা। দেখি দেখি একটু দেখি। দেখেছো তোমার বৌমা কি সুন্দর মেহেন্দি পড়েছে? কি মিষ্টি লাগছে, একদম পরীর মতো লাগছে আমাদের সোহাগকে। আমি তো এরকম একটা মেয়েই আমার পরিবারের জন্য চেয়েছিলাম। তোমার কোনো চিন্তা নেই সোহাগ মা, আমি তোমাকে আমার বাড়িতে নিজের মেয়ের মতো করে রেখে দেব। আর তোমার এই গয়নাও আগলে রাখবো, মেহেন্দিতেই এমন গা ভরা সোনা। কালকে বিয়েতে তো তাহলে হিরেও থাকবেই। উফ, আমার আর তর সইছে না, কতক্ষণে যে এই বিয়ে শেষ করে বৌমা নিয়ে যাব। হাড়খানা তো 10-12 ভরির কমে নয়, তাকালে আর চোখ ফেরাতে মন চায় না। আচ্ছা আমি বরং যাই, তোমার মেয়েকে, তোমার জায়ের মেয়েকে একটু ডেকে নিয়ে আসি, ওরাও একটু মেহেন্দি পড়ুক। ওদেরকে না না দরকার নেই, আমি যাচ্ছি, আমি ডেকে আনছি। না একদম না, তোমার এই বাড়িতে একদম কাজ করা চলবে না। তুমি গুগলির সঙ্গেই থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। খুব হাসি বেড়েছে খুব। হ্যাঁ ওই হাসি না কান্নায় বদলাতে একদম বেশি সময় লাগবে না। এই দিদি ভাই কি হয়েছে বলতো তো? মুডটা এরকম বিগড়ে আছে কেন? আমার এখানে ভালো লাগছে না রে একদম। দূরের থেকে আমি বাড়িতে থাকলেই ভালো হতো। মঞ্জুষা, শ্রীতমা, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে যে, চলো মেহেন্দি পরে নেবে, এসো। ওমা কি হলো? ওই মেয়েটা না খুব ভালো কলকা করে, জানো? বলছি কি আমি না যাবো না, আমার ভালো লাগছে না। এই প্রথম আমি কোনো মেয়েকে বলতে শুনলাম মেহেন্দি পড়তে ভালো লাগে না। আরে ভালো লাগবে, ভালো লাগবে, খুব ভালো লাগবে, এসো তো তুমি আমার সঙ্গে। সবার যে সবচেয়ে ভালো লাগবে সেরকম তো নয় না। আপনি বরং একটা কাজ করুন, আমার মাকে ডেকে আনুন, শাশুড়ি আর বৌমা দুজনে একসাথে বসে মেহেন্দি পড়বে, খুব ভালো হবে সেটা। অ্যাকচুয়ালি দিদির মুডটা আজকে খুব খারাপ হয়ে রয়েছে, আপনি চলুন না, আমি মেহেন্দি পড়ছি। এসো শ্রীতমা।
তোরও গিয়ে আর কোনো কাজ নেই। ওমা, তোমার আবার কি হলো? বাচ্চা মেয়ে দুহাত ভরে মেহেন্দি পরবে বলছে, ভালোই তো, পড়ুক না। এসো তো তুমি। না না, আসলে মেহেন্দিপুরে বসে থাকার ওর এখন সময় নেই, ওকে অনেক কাজ করতে হবে। শুধু শুধু মেহেন্দিপুরে দুহাত আটকে রাখার কোনো দরকার নেই। শোন না, তুই একটু আমার সাথে আয়। অদ্ভুত তো, যেখানে পুরো বাড়ির সবাই আনন্দে মেতে থাকার কথা, এদের মেজাজ এরকম কেন? সামান্য মেহেন্দি পরা নিয়ে এত রাগ। কি হলো মিতুল, মঞ্জু শ্রীতমা এলো না? না, ওরা বোধহয় ভালোবাসে না মেহেন্দি পরতে। ওদের কোনটা ভালো লাগে আর কোনটা লাগে না সে তো আমি ভালোই জানি। ওদের পছন্দ মতো চলতে গেলে এই বিয়েই শেষ অবধি হতো না। আচ্ছা মনোরমাদি, তোমার সাথে না একটু কথা ছিল, একটু আসবে আমার সঙ্গে? কি হলো মিতুল, কি বলবে বলে ডেকে আনলে? দেখো, তুমি তোমার পরিবারের লোকেদের সব থেকে ভালো চিনবে। তোমার কি মনে হয় আমার গুগলিকে তোমার মতো সবাই কাছে টেনে নেবে তো? হঠাৎ এরকম মনে হচ্ছে কেন তোমার? না, আসলে মায়ের মন তো, বুঝতেই পারছো। সে তো বুঝেছি, ঢেকি স্বর্গে গিয়েও তো ধানই ভাঙবে। ওই মঞ্জু আর শ্রীতমা মিলে কিছু বলেছে, আর তাতেই মিতুলের খটকা লেগেছে। আর এরা যেরকম পরিবার, যে কোনো মুহূর্তেই বিয়ে ভেঙে দিতে পারে। এই বিয়ে আমি কোনো মতেই ভাঙতে দেব না। মিতুল, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি তোমার মেয়েকে একদম রাজরানী করে রেখে দেবো আমাদের পরিবারে। কোনো অভিযোগের সুযোগ দেব না, তোমাকেও না, সোহাগকেও না। দিদি হিসেবে আমার ওপর ভরসা রাখো। তোমার ভরসাতেই এগোলাম কিন্তু। ব্যাস, তাহলে নিশ্চিন্ত থাকো। আর তোমাদের কি সব অনুষ্ঠানে নাচ গান হবে বলছিলে তো? আমাদের বাড়ির সবাইও কিন্তু খুব মহড়া দিয়ে এসেছে, ডাকো সবাইকে। আমরাও কিন্তু তোমাদের একদম চমকে দেবো, দেখো। কলি দিদি, অর্কদা, শুভ দাদা, অলোকা, কোথায় গেলে তোমরা সব? নাচ শুরু করতে হবে তো। একটা কথা কান খুলে শুনে রাখ, তোমাদের কারোর কোনো ব্যবহারে যদি এই বাড়ির কারো মনে হয় যে ওদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে গিয়ে ভালো থাকবে না, তোমাদের কারোর কোনো কথায় যদি ওদের খারাপ লাগে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর তোমরা সবাই জানো যে দরকারে অদরকারে সেই আমাকেই কাজে লাগে, সুতরাং আমাকে একদম খাটিও না।
অদ্ভুত লোক তো, সবাই যখন নাচে ব্যস্ত উনি একা এভাবে দাঁড়িয়ে কেন? আর সারাক্ষণ এরকম ভাবে ভয় পেয়েই থাকেন কেন? কেমন সন্দেহজনক লোকটার বিহেভিয়ার। ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা নেই তো? এখন তো একাই আছেন উনি, এই ফাঁকে গিয়ে একবার কথা বলা যেতে পারে, কিছু অন্তত বোঝা যাবে। কত সোনা এদের গায়ে, কত সোনা। জীবনে তো এইটুকুই চেয়েছি চিরকাল, কিছুই তো পাইনি। এবার আমার এতকালের অপূর্ণ স্বপ্ন সত্যি হতে চলেছে। এবারে আমারও হবে, আমারও সারা গা ভরে সোনার গয়না থাকবে। আমার সব শখ আহ্লাদ পূরণ হবে এবার। কই গো পঞ্চাদা, দাও 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 জল দাও, জল দাও, সবাইকে জল আচ্ছা দাও। বলছি, তোমার কাজ কি এখানে শেষ হয়েছে? তাহলে আমার রান্না বান্না সব শেষ, এবার সবাইকে খেতে দিতে হবে। আরে ক্যাটারিং এর লোক আছে তো, ওরাই খেতে দিয়ে দেবে। মিতুলের আবার যাওয়ার কি আছে? না না, বাড়ির কাউকে থাকা দরকার, জানো তো, ওরা তো আমাদের মতো দেখতে পারবে না। ওদিকটা গিয়ে কাউকে একটা তদারকি করে আসতে হবে। আচ্ছা আমি যাচ্ছি, সে নিয়ে কোনো সমস্যা নেই। আমি বরং এই, দেখেছো উফ, এত মোটা মোটা বালা পরে এই সমস্ত কাজ করা যায় না। বলি দিদি, নাও তো এগুলো, গিয়ে একটু আমার ঘরে রেখে দাও, এই আলমারির মধ্যে বাক্সে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বাবা তুমি যাও, ওগুলো রেখে দিয়ে আসো, আমি দেখেই আসি ওদিকটা। হ্যাঁ। ভারী বালা, তাও আবার কাঁটি সোনার। বাবা, বালাটা তাড়াতাড়ি রেখে দি। কোথায় বললো বাক্সটা? হ্যাঁ, আলমারির ভেতরে। চাবি। দুদিন ধরে কাজ করতে করতে কোমরটা পুরো ধরে গেছে। তাড়াতাড়ি বালাগুলো রেখে দিয়ে মিতুলের কাছে চলে যাই। ও আবার খাবার ওখানে একা পড়ে গেছে। চাবিটা এখানে রেখে দিই।
তালা দেওয়া। এই তালা কিছুতেই আমাকে ওই বালা নেওয়া থেকে আটকাতে পারবে না। একবার যখন আমি ভেবেছি এই বালা আমি নিয়েই ছাড়ব। ও কি আমাকে বালা সরাতে দেখে ফেলেছে? তুমি এখানে? আমি তো কাজের প্লেটগুলো নিতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে? যাক, বোধহয় কিছু বোঝেনি, অল্পের জন্য বেঁচে গেছি। আপনি খেতে যাবেন না? আপনাদের সবাই তো খেতে বসে গেছে। হ্যাঁ, এই যাবো তো। আসলে ওই নাচতে নাচতে কুচিটা আলগা হয়ে গেছিল তো, তাই ঠিক করতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, তা এখন ঠিক করে নিয়েছেন তো? হ্যাঁ। বাবা গিন্নি, ওরে বাবা কি খাওয়ালেন আপনারা, বাবা নড়তে চড়তে পারছি না। আচ্ছা, সব রান্না ভালো হয়েছিল তো? সঞ্চয়ন, তুমি সব পদ ঠিকঠাক খেতে পেরেছিলে তো? আপনি একদম চিন্তা করবেন না, প্রত্যেকটা পদ দারুণ হয়েছিল, খুব ভালোভাবে খেয়েছি আমরা। এই শোনো শোনো শোনো, পরের বার যদি এরকম খাওয়াও তাহলে কিন্তু একটা বিশ্রামের ঘর রাখবে। মানে এই বলতে হবে না, আমি অলরেডি ব্যবস্থা করে রেখেছি। বলো, উপরে ঘর খোলা আছে তো। এই চলো না, চলো না উপরের ঘরে গিয়ে একটু গড়িয়ে নি, তারপর না হয় যাওয়া যাবে। আর গড়িয়ে কাজ নেই, আমাদের যা কাজ হওয়ার হয়ে গেছে, চলো এখন বাড়ি চলো। এক্ষুনি তো খেয়ে এলেন, একটু জিরিয়ে নিয়ে তারপরে না হয়ে যাবেন। হ্যাঁ না মিতুল, বিয়ে বাড়ি তো, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, আজ আসি কেমন? আসি আজ, চলো 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 চলো। আরে বাবা, দিদি ভাই, সঞ্চয়নের বাড়ির লোক তো সবাই চলে গেল, চলো আমরাও খেয়ে নি সবাই। তোমরা গিয়ে খেয়ে নাও, আমি খাবো না, আমার না ভালো লাগছে না। কেন, তোমার শরীর খারাপ? না না, শরীর খারাপ নয়, অনেকক্ষণ ধরে এই খাবারের গন্ধ পেয়ে না আমার গাটা কিরকম গোলাচ্ছে, একটু জিরিয়ে নিলে ঠিক হয়ে যাবে। তোমরা দাঁড়িয়ে থেকো না, গিয়ে খেয়ে নাও, এক্ষুনি অনেক রাত হয়ে গেছে, যাও। চল চল চল, এসো। সত্যি সরদিদির কাণ্ডটাও না, প্লেটটা নিয়ে দরজাটা খুলেই রেখে দিয়েছে। আর এত দামি দামি জিনিসপত্র রয়েছে, সেগুলো তো সামনে রাখতে হবে নাকি? কি অবস্থা! যাক বাবা, এবার একটু শান্তিতে জিরোতে পারবো। বিছানাটা এরকম অগোছালো কেন? কলি দিদি তো এত অগোছালো নয়।
কি তালাটাও খোলা? বালাগুলো কোথায় গেল? কলি দিদিকে তো বাক্সেই রাখতে বলেছিলাম। তাহলে কি বাক্স ছাড়া অন্য কোথাও রেখেছে? কিন্তু এত দামি জিনিস আলমারি ছাড়া অন্য কোথায় বা রাখবে? কলি দিদি, কলি দিদি, আসছি। একবার এসো না। মিতুল, কি হয়েছে বলো তো? বালাগুলো কোথায় রেখেছো গো? বালাগুলো বাক্সে। বাক্সে তো নেই। এই বাক্সেই তো আমি রেখেছিলাম। এই মানে কোথায় গেল বালাগুলো?